একজন বড়লোক যেন দিনের পর দিন আরো বড়লোক না হয়, একজন গরিব যেন দিন দিন দারিদ্র্যে তলিয়ে না যায়, এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, এই জায়গাটাকে স্ট্রিক্টলি মাথায় রাখতে হবে। না হলে এই পৃথিবী একদিন আমাদের সবাইকে গিলে খেয়ে ফেলবে। দেখবেন আমার এই দেশ, আমার এই দেশের মানুষ এই জিনিসগুলোকে যদি আমরা না দেখি, এগুলোকে যদি হাইড করে থাকি, একদিন ক্রাইসিসের কারণে দেশের প্রত্যেকটা মানুষকে মরতে হবে, একদিন ক্ষুধায় দেশের প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। আসলেই কোথাও চলে যেতাম, আমি আসলে কৃষকের কাজ করতাম। আমার জীবনের একটা বড় আফসোস, আমার বাবা কেন কৃষক ছিলেন না। হ্যাঁ, ওকে, আপনি যদি কখনো সুযোগ হয়, আমরা দেখতে চাই যে আরশ খান সে কৃষক হিসেবে আমাদের সামনে উপস্থাপন হয়েছে, সেটি গল্পের মাধ্যমে হোক, ক্যামেরায় আমরা দেখি। বাট তার থেকে বড় প্রশ্ন আমি একটা ম্যাজিক। হ্যাঁ, আপনি ভাবেন যে সামান্য কয়েকটা দানা কিভাবে হচ্ছে গিয়ে গাছ হয়ে যায়, গাছ থেকে ফসল হয়ে যায়, সেই ফসল এনে খাবার হয়ে যায়। এটা আমি আপনি কিন্তু চাইলেই এটা করতে পারবো না, তাই না? আমি আপনি চাইলেই এটা করতে পারবো না। সো যেটা করতে হবে যে এটা মানে একটু ব্যালেন্স করতে হবে, মানে এই জায়গাটাকে একটু রেসপেক্ট করতে হবে, এই জায়গাটাকে নিয়ে ভাবতে হবে। এই যে জাদুকরগুলো, হ্যাঁ, বরাবর আমরা চোখের সামনে দেখি, কিন্তু আমরা তাদের মূল্য দিতে জানি না, আমরা তাদের মূল্যায়ন বুঝি না। সো এইটা খুবই একটা ট্রাবল। এই জিনিসগুলোকে না আমরা সবসময় কেন জন্য মানে দূরে ফেলে যাই। সো এই জিনিসগুলোকে দূরে ফেলার কোনো জায়গা নেই। আমার কাছে মনে হয় যতগুলো প্রফেশন আছে বাংলাদেশে, এইটা একটা জাদুর প্রফেশন। হ্যাঁ, কিভাবে মাটিকে হচ্ছে ফসল বানায় ফেলছে, ভেরি ডিফিকাল্ট। আমি কিছুদিন আগে একটা কাজ করতে গিয়েছিলাম, সো ওখানে ওই পাকা সরিষা তুলে ওনারা রেখে দিয়েছে, অ্যান্ড আমরা না বুঝেই ওখানে চলে গেছি। যাওয়ার পর আমাদের ইউনিটের একজন আমাদের লাইট ক্রুয়ের একজন হচ্ছে গিয়ে ওই ফসলের উপর পা দিয়ে ফেলে। আমি তখন কৃষককে দেখলাম, সে ভয়ঙ্করভাবে অ্যাগ্রেসিভ হয়ে ওখান থেকে চিৎকার দিয়ে উঠলো, আপনাদের শুটিং করতে হবে না, আপনারা সরে যান এখান থেকে। হ্যাঁ, তো আমি আস্তে করে তার কাছে গিয়ে বললাম যে আব্বা সরি, কেউ পা দিবে না। সাথে সাথে দেখলাম যে ভদ্রলোকের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। উনি বললো যে আসলে আমি তো সারা বছর অনেক কষ্ট করে এটা করছি, এই একটা দানাও হচ্ছে গিয়ে আর কি ইম্পর্টেন্ট। তখন না দেখলাম যে আমরা কি করি, প্লেটের খাবারও ওয়েস্ট করি। এই খাবারটা যারা বানায় দিচ্ছে আমাদের কাছ পর্যন্ত আসবে, এরা এত যত্ন নিয়ে রাখে জিনিসটাকে, কোন ধরনের মানুষ আমিও জানি না। মানে এই ধরনের মানুষের আমার মনে হয় ডানা থাকা উচিত ছিল। আমার মনে হয় যে বাংলাদেশে এই মানুষগুলোর আসলে একদমই এ গ্রেডেড মানুষ হিসেবে বিবেচনা করা উচিত ছিল। আমার মনে হয় যে প্রত্যেকটা কৃষকের আসলে সরকারিভাবে ভাতা থাকা উচিত, তাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া উচিত। কারণ আপনি একটাবার ভাবেন, এই প্রফেশনের মানুষগুলো যদি হঠাৎ করে আজকে নাই হয়ে যায়, আপনি খাবেন কি? আপনার পকেটে টাকা আছে বুঝলাম, বাইরে থেকে কিনে খাবেন? বোঝেন কত টাকা দিয়ে আনতে হয়, এখানে ট্যাক্স অ্যাড হয়, ভ্যাট অ্যাড হয়। এই যে বাহির থেকে আনতেছেন আপনি, হ্যাঁ, এইটার জন্য হচ্ছে এই যে ইম্পোর্টের একটা এক্সট্রা ট্যাক্স অ্যাড হয়। পুরোটা জিনিস থেকে বাঁচায় রাখছে আমাদের কৃষকরা। অনেক দেশ আছে বিশ্বে যারা হচ্ছে গিয়ে নিজেদের খাবার নিজেরা উৎপাদন করতে পারে না, তার আরেক দেশের দিকে তাকায় থাকে। আমাদের কিন্তু রিস্কটা নাই। আজকে যদি দেশের বর্ডারে একদম আপনি লক করে দেন, আমরা আর যাই করি না কেন না খেয়ে মরবো না কেউ। যাদের জন্য আমরা এতটা সিকিউর, এতটা ঠান্ডা মাথায় জীবনযাপন করছি, তাদেরকে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আর আমার মনে হয় যে তাদের নিয়ে কথা বলা উচিত। হ্যাঁ, তাদেরকে সেই স্বীকৃতি দেওয়া উচিত, এমন স্বীকৃতি দেওয়া উচিত যেন আমাদের দেশে আর কখনো কোনো কৃষক সুইসাইড না করে। লাইফের সেফটি এনশিওর করা উচিত তাদের। আমি তো আসলে খুব সাধারণ মানুষ, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি ডেফিনেটলি এটা করতাম। আমি জানি অনেকেই বলবে যে বলা সহজ করা কঠিন, কিন্তু সত্যি কথা, আমার কাছে যদি জাদু থাকতো আর আমি যদি দেশের এই চাবিকাঠি কোনোভাবে পেয়ে যেতাম, যদি আমার কোনো ইচ্ছা নেই, যদি পেয়ে যেতাম, আমি এই প্রফেশনের মানুষদেরকে একটা সার্টিফিকেট দিয়ে রাখতাম আলাদা। উনারাও ফ্রিডম ফাইটার্স, যারা আসলে স্পেসিফিক কোনো যুদ্ধ করে নাই, কিন্তু তারা প্রত্যেক দিন যুদ্ধ করে আমাদের জন্য। যেই কয় টাকা পায়, হ্যাঁ, তারা ওই কাজ বাদ দিয়ে যদি একটা অটো চালায় বেশি টাকা কামাবে। আপনি কি আমার সাথে একমত কিনা? অন্য কিছুও যদি করে, শহরে যদি চলে আসে, অনেকে আছে না শহরের জীবন ছেড়ে, ঢাকায় এত পপুলেশন কেন, সবাই বেটার লাইফের জন্য ঢাকায় চলে আসতেছে। কিন্তু দেখেন কৃষকরা কিন্তু তাদের জমিও ছাড়ছে না, জায়গাও ছাড়ছে না, লস দিয়ে হলেও ওই প্রফেশনটা ধরে রাখছে। সেলুট। হ্যাঁ, এই মানে দে আর নট রেগুলার হিউম্যান বিইংস, দে আর ম্যাজিক, অ্যান্ড এইটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সবার। আমরা দেশের 20 কোটি মানুষের ভিতরে অন্যান্য প্রফেশনে যারা আছি, তাদের কিছুই করার দরকার নেই। নিজের জায়গা থেকে যদি কৃষকদের জন্য একটা করে স্ট্যান্ড নেই, আমরা যদি একটা করেও কথা বলি, বিশ্বাস করেন বাংলাদেশ আরও বেটার পজিশনে যাবে, আমাদের এই উৎপাদন খাতটা আরও বেটার পজিশনে যাবে। কোনো কৃষককে হচ্ছে গিয়ে এই ক্রাইসিসে পড়ে, বিপদে পড়ে কখনো সুইসাইড করতে হবে না। আর যেটা হবে যে এই দ্রব্যমূল্যের যে একটা প্রেশার সবসময় লেগে থাকে, এই সিন্ডিকেটটা ভেঙে যাবে। জাস্ট ওই জায়গায় একটু ফোকাস থাকা উচিত। আমার মনে হয় আপনারা যেমন আমার ইন্টারভিউ করেন, এখানে যদি 20% টাইম দেন, 80% টাইম ওই ক্ষেত খামারে গিয়ে আপনাদের দেওয়া উচিত।
এটা অল টাইম আপনাদের এটা ফোকাসে রাখা উচিত যেন এখানে কেউ সিন্ডিকেট না চালাতে পারে, তাহলে দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বাজার সম্পর্কে আইডিয়া আছে আপনার, যেহেতু কৃষকদের সম্পর্কে আপনি এত ধারণা রাখেন। রমজান আসতেই অনেক কিছুর দাম বেড়ে যাচ্ছে। ওই যে ওই সিম্পল বিষয়টাই তো, যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে কেনা হচ্ছে খুবই কমে, কিন্তু এখানে এসে এটা বেড়ে যাচ্ছে। এই যে যাওয়া আসার মাঝে যে টাকাটা বাড়ছে, ট্রান্সপোর্টেশন কস্ট আর কত যায়, বাকিটা কিভাবে বাড়ে, কেন এটা বাড়ছে? হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখা উচিত। যারা অভিভাবক আছেন আপনাদের দেখা উচিত। হ্যাঁ, এখন আপনি একজন জার্নালিস্ট, হয়তোবা সেই নিউজটা কভার করতে পারবেন, কিন্তু আপনি তো এটা দেখতে পারবেন না। তো যাদের দেখার, আর কবে তারা দেখবেন, এটা দেখা উচিত, স্ট্রিক্টলি দেখা উচিত। আমার কথা হচ্ছে, আমি যদি 50 টাকা দিয়ে একটা খাবার খাই, এটা যদি আমাকে খেতেই হয় আমি খাবো, কিন্তু এই 50 টাকা যেন আমার সেই কৃষক ভাইটা পায়। এটা যেন সিন্ডিকেটের মাঝে টাকা না চলে যায়, একজন বড় লোক যেন দিনের পর দিন আরো বড় লোক না হয়, একজন গরিব যেন দিন দিন দারিদ্র্যে তলিয়ে না যায়। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, এই জায়গাটাকে স্ট্রিক্টলি মাথায় রাখতে হবে। না হলে এই পৃথিবী একদিন আমাদের সবাইকে গিলে খেয়ে ফেলবে। দেখবেন আমার এই দেশ, আমার এই দেশের মানুষ এই জিনিসগুলোকে যদি আমরা না দেখি, এগুলোকে যদি হাইড করে থাকি, একদিন ক্রাইসিসের কারণে দেশের প্রত্যেকটা মানুষকে মরতে হবে, একদিন ক্ষুধায় দেশের প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই।